আচ্ছা আচ্ছা, সবাই কি তাহলে এটুকু বুঝতে পারছেন কিভাবে এই ফাইবার সাপোর্টটা ইউজ করবেন? সবাই এখান থেকে আপনারা এই ইয়াগুলো সিলেক্ট করে আপনার মেসেজগুলো পাঠাইতে পারেন। সবসময় যে ইয়ারা নক করবে তা না। আচ্ছা, এরকম হচ্ছে এসইও ক্লার্কেও কিন্তু আপনাদের এই সাপোর্টটা আছে। এখানে আপনি এই যে পুরো ডিটেলসটা দিয়ে আপনি ইউজ করতে পারেন অ্যাক্টিভিটিটা। যে কোনো প্রবলেম যেরকম হচ্ছে আপনাদের ইয়ার রিলেটেড প্রবলেম থাকতে পারে যে কিকটা পেজে নাই। আচ্ছা, বাকিরা কেউ আপডেট করেন নাই না এসইও ক্লার্কে? এসইও ক্লার্কে যদি না করেন বা গিগ টিক যদি না দেন তবে আপনি কিভাবে বুঝতে পারবেন ইমপ্রেশন? আজকে আশা করতেছি আজকে দেবো স্যার। এসে সবাই একটু খেয়াল রাখতে হবে এই বিষয়ে। স্যার এই ফাইবারের এই যে প্রোটা আবার একটু দেখাবেন স্যার। আচ্ছা, ফাইবারের প্রোটা হচ্ছে আপনাদের একটা হচ্ছে প্রমোশন, মানে এটা হচ্ছে পেমেন্টের মাধ্যমে এরা এই যে দেখেন যেটা বলছিলাম, যারা স্যার প্রো ভেরিফাইড ইয়ে দেয় গিগ দেয় তাদের ইয়ে ভ্যালু দেখি অনেক বেশি স্যার, টার্গেট যেটা। হ্যাঁ এরা যে একটা ইনভেস্টমেন্টের মাধ্যমে এখানে আইছে, জি। অবশ্যই তো এদের ভ্যালুটা বেশি থাকবে। বুঝতে পারছেন? বায়ার কি এত কি বেশি চুজ করে নাকি স্যার? না, এখন সব রেটের কিন্তু বায়ার আছে এখানে, বুঝতে পারছেন? ফাইবারে কিন্তু সব কোয়ালিটির বায়ার কিন্তু আছে। আপনি ফাইবারে জয়েন করার সময় খেয়াল করতে। স্যার যে কেউই কি এই প্রো লেভেলের ইয়ে দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবে। অফার হয়ে আমি প্রথম ভাবছিলাম স্যার যারা খুবই এক্সপার্ট, যে অভিজ্ঞতা অর্জন করতে 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 তারপরে প্রো লেভেলে আসছে। এখানে আপনার প্রো বলতে অবশ্যই তাদের টেস্ট দিতে হবে, কিন্তু প্রো যে হইতে হবে এর জন্য কিন্তু অবশ্যই ফাইবারের নিজস্ব টেস্ট আছে। এই টেস্ট আচ্ছা। গুলো উত্তীর্ণ হবে অবশ্যই। শুধু শুধু তো ফাইবার আপনাকে প্রো করে দিল কিন্তু আপনি কাজগুলো পারলেন না, হ্যাঁ সেটাই স্যার। সেটাও কিন্তু ব্যবস্থা আছে। শুধু যে একটা বিষয় তা কিন্তু না। এখন ওরা নানা সময় নানা রকম ক্রাইটেরিয়া গুলো নিয়ে থাকে, বুঝতে পারছেন? জি স্যার। দেখেন ফাইবার প্রো কিন্তু আলাদা একটা এই আছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনাদের তো অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করা হয় নাই না ফাইবার? স্যার আমার এই মাইক্রো ওয়ার্কার্সের একটু ক্যাশ করা দরকার স্যার। হ্যাঁ, সবারই আস্তে আস্তে দরকার, যেহেতু আমাদের এগুলো মেথড গুলো নিয়ে একটু করতে হবে, বুঝতে পারছি। নেক্সট দেখি দু একদিনের মধ্যে আপনাদের উইথড্র মেথড যেগুলো আছে সেগুলো নিয়ে ডিটেলস আমি করে দেবো, সমস্যা নেই। জি স্যার।
আচ্ছা, আচ্ছা আপনাদের কোয়ারাতে তো সবাই অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন না? কোয়ারাতে কি কেউ অ্যান্সার ট্যান্সার দিছেন কেউ? আচ্ছা, কোয়ারা স্পেস সম্পর্কে কাদের আইডিয়া আছে একটু বলেন তো? হ্যালো, হাই ভাইয়া। বাকিদের? ওই নাইস। পুরা স্পেসটা হলো ওই বিষয় ভিত্তিক আর কি, আলাদা আলাদা একটা যেমন মানে গ্রুপ থাকে না, আর এটা হলো ওরকমই, যেমন কম্পিউটার বিষয়ক বা টেকনোলজি বিষয়ক, ইতিহাস বিষয়ক, এরকম এগুলাকে বলে স্পেস আর কি ওরা কোরাতে। আর বাংলাতে বলে মঞ্চ। হ্যাঁ, অনেকটা কাছাকাছি গেছে। কোয়ারা স্পেসটা কিন্তু এই ইয়ার ক্ষেত্রে এটা হচ্ছে অনেকটা এই সিম্পলি যেরকম আপনারা ফেসবুক বা টুইটারে, সরি ফেসবুক বা লিঙ্কডইনে যেরকম গ্রুপ দেখেন না, অনেকটা সেম কাইন্ড অফ, বুঝতে পারছেন? এখানে কিন্তু সরাসরি হচ্ছে কোয়ারা বললো কোয়ারা স্পেস। দেখেন কোয়ারা স্পেসে কিন্তু বেশ কিছু বিষয় রয়েছে। প্রেজেন্টিং বন্ধ করো। হ্যাঁ, দেখাচ্ছি। চোখে তো my God. হুম, আচ্ছা ফার্স্ট অফ অল খেয়াল করেন যে কোয়ারা স্পেস জিনিসটা কি। কোয়ারা স্পেস হচ্ছে সাপোজ আপনারা যে ফেসবুক বা নর্মালি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে গ্রুপ ইয়ার জিনিসটা দেখেন, এখানে ওই গ্রুপ ব্যাপারটাকেই কোয়ারা স্পেস নামে আলাদা সেকশন করা হয়েছে, বুঝতে পারছেন? এই যে দেখেন আপনারা এই যে কোয়ারাতে আসার পরে এই যে যে স্পেস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। আচ্ছা নরসিন ভাই, আপনার কি কোয়ারা স্পেস সম্পর্কে আইডিয়া আছে? হ্যালো, তাদের তো পুরাতন ইউজার। ভাই আমি এমনিতে কোরা স্পেস হচ্ছে যে কাইন্ড অফ মানে বলা যায় যেটা যে এটা হলো ফেসবুক গ্রুপের মতোই আর কি। হ্যাঁ, একটা নির্দিষ্ট গ্রুপ থাকে যেটার মধ্যে যে এক নির্দিষ্ট টপিক থাকে, ওটা নিয়ে ডিসকাশন সেশন হয় বা ওই রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার গুলো হয় আর কি। আর মূলত এটাই আমি জানি যে কোরা স্পেস হিসেবে পরিচিত। আচ্ছা আপনাদের কোনো গ্রুপ আছে নিজস্ব? সো ফার এখন পর্যন্ত ওরকম কোনো গ্রুপ আমি করি নাই। আমি আপাতত মানে এটা আমার করা কিন্তু মোটামুটি অনেক পুরনো। আমি 2017-18 থেকে আমি কোরাতে ছিলাম আর কি। তো এরপরে আমি আবার ওইটা মাঝখানে কিছুদিন অফ করে দিছিলাম। এরপরে আমি এখন রিসেন্টলি এটা হচ্ছে এই বছর থেকে আমি আসলে এটাতে মানে ঢুকছি আর কি, কোরাতে আবার ঢুকছি হ্যাঁ, বাংলাটাতে। জি জি, বাংলাটাতে সেম জিনিস। আচ্ছা দেখেন খেয়াল করেন, মেনলি হচ্ছে কোয়ারা স্পেস এরকম, এখান থেকে হচ্ছে আপনারা যদি একটা গ্রুপ ক্রিয়েট করেন অথবা সাপোজ আপনি যে কোনো গ্রুপ জয়েন আছেন সেগুলো খেয়াল করতে পারেন।
সেগুলোতে আপনি যে অপশনটা আপনি গ্রুপ ক্রিয়েট করার পরে পাবেন সেগুলো নর্মালি থাকে না, এরকম সাপোজ গ্রুপ। এখন আপনারা ইজিলি ওই গ্রুপটা স্পেসটা ক্রিয়েট করতে পারেন এইভাবে। এখানে এখানে একটা নির্দিষ্ট নাম দিবেন এবং ওই ডিটেলসটা সম্পর্কে লিখলে গ্রুপটা ক্রিয়েট হয়ে যাবে। আর বাকি সবাই গ্রুপ খুলতেই পারেন। আচ্ছা দেখেন, এই যে একটা গ্রুপ। এখন এখানে খেয়াল করে, এখানে কিন্তু বেশ কিছু টপিক আলাদা আলাদা ভাবে লেখা আছে, এখানে খেয়াল করতেছেন? এই জি জি এই বিষয়গুলো কিন্তু ইম্পর্টেন্ট। দেখেন, সাবমিশন হচ্ছে যে কন্টেন্ট গুলো করা হবে, সাজেশন মানে কন্টেন্টের উপরে আপনার যে কিওয়ার্ড গুলো দিবেন, প্রত্যেকটা গ্রুপ খোলার সময় আপনাকে বেশ কিছু রিলেভেন্ট কিওয়ার্ড গুলো দিতে হয়, যে আপনি কি টাইপের বা কি ধরনের কোশ্চেন বা পোস্ট গুলো এখানে করতে পারেন। তারপর এখান থেকে টাইম ফ্রিকোয়েন্সি গুলো সিলেক্ট করার একটা অপশন আছে। আচ্ছা, যেটা বলছিলাম, এখান থেকে হচ্ছে নির্দিষ্ট অপশন আছে যে কোন সময় ইয়াটা করতে পারেন, এগুলো অটোমেটিকলি অপশনগুলো সেভ করতে পারেন। হচ্ছে সিম্পলি নর্মালি যেরকম আপনারা অপশনগুলো থাকে গ্রুপগুলোতে, সেরকম স্ট্যাটস মানে আপনার ফলোয়ার অথবা ভিউয়ার যেগুলো আছে মানে গ্রুপের, এগুলো সম্পর্কে। আর এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আর্নিংস। খেয়াল করতেছেন সবাই? জি স্যার। এখানে দেখেন, এইটা কিন্তু বিভিন্ন সময় আপডেট হতে পারে। এই অপশনটা অনেক আপডেটের পরে এটা হচ্ছে একটা লেটেস্ট ভার্সন বলা চলে। খেয়াল করতেছেন এখানে কি আছে ডিটেলসটা? দেখেন, স্পেস সম্পর্কে এখানে একটু ডিটেলস আছে, যে একজন একটু পড়েন তো বিষয়টা, বাংলা অথবা ইংলিশে একটা বললেই হবে। আচ্ছা, একজন একটু পড়েন। Uh, grow your spaces, readership, and earn money. You are invited to the Space Earning Beta program where Quora shares its revenue with space owners. Here's how to participate. One হচ্ছে click if you reside in a supported country. হ্যাঁ, এটুকু তারা কি বুঝছেন একটু বলেন তো। এটা যেটা বলছে যে কোরার মানে আপনি এখানে স্পেস আর্নিং এ আপনি এখানে আসতে পারেন আর কি, জয়েন করতে পারেন বেটা প্রোগ্রামে, যেখানে কোরা তার স্পেসের যে রেভিনিউটা হবে কোরা স্পেস থেকে সেখানে একটা শেয়ার আপনাকে দিবে আর কি। হ্যাঁ হ্যাঁ তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে আগে দেখতে হবে যে আপনি তাদের মানে যে সাপোর্টেড কান্ট্রি গুলো আছে সেটার মধ্যে আছেন কিনা। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা দেখেন, এটা কিন্তু আগে ছিল না এই বিষয়টা, এটা রিসেন্ট অনেকগুলো আপডেটের পরে এগুলো বিষয়গুলো আসছে। এখনো এটা যে করবে এর কোনো নাই। তারপরে আমরা যেহেতু অপশনটা আছে, আমরা এটা সম্পর্কে ডিটেলসে জানবো। দেখেন এখানে আরো যেটুকু আছে সেটুকু একটু আবার একটু পড়েন। ওটা মেইনলি হচ্ছে আগেরটুকু বলছে যে আপনাকে অবশ্যই কোয়ারের যে সাপোর্টেড কান্ট্রি গুলো আছে ওইগুলো থেকে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এটুকু একটু পড়েন, আর একজন অথবা অ্যাপ্লাই করেন, সমস্যা নেই। হ্যালো। আমি আমি পড়বো। হ্যাঁ, পড়েন, সমস্যা নেই। আপনার লেখাটা আসলে একটু ছোট হয়ে গেছে তো আমি দেখতে পাচ্ছি না ঠিক মতো। আচ্ছা, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা, পড়েন। Reach $10 in total earnings. Receive payments from Quora. Once you verify that you reside in a supported country, we will let the admins, moderators, and contributors know that you have enrolled in the program. হ্যাঁ, এখান থেকে বলা আছে যে আপনার যে $10 যেটা আছে, যে $10 যদি আপনি রিসিভ করেন বা পৌঁছান, যেটাকেই বলে, তারপরে হচ্ছে আপনাকে এটা রেভিনিউটা ওরা শেয়ার করা শুরু করবে। বুঝতে পারছেন? এখন এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে, এই যে দেখেন আরো ডিটেলস ওরা বলে দিছে যে কি কি পূরণ করতে হবে। হাউ ডাজ এ স্পেস মানি অন করা, মেইনলি হচ্ছে এটা স্পেসের জন্য। আপনারা যে গ্রুপটা থাকবে ওই গ্রুপটা থেকে আপনারা কিভাবে পিপলের সাথে এঙ্গেজমেন্ট সরাসরি
হ্যাঁ, এখানে থেকে মনে করেন আপনি একটা ইয়া করলেন, সেটার এগেনস্টে কিছু অ্যাডভার্টাইজমেন্ট শো করবে, বুঝতে পারছেন? সেটার উপর নির্ভরশীল হয়, এবং এছাড়া এঙ্গেজমেন্ট, তারপরে ভিউয়ার্স, এগুলো অবশ্যই ম্যাটার করে। এখানে আপনারা আসলে ডিটেলস গুলো পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন? এরপর হচ্ছে হাউ আর হোয়েন আর পেমেন্ট মোড, এইগুলো একবারে পুরাটা ডিটেলসে লেখা আছে এখানে। আচ্ছা, এখান থেকে যদি আমরা গেট স্টার্টেড দিই, এখানে বেশ কিছু যে ক্রাইটেরিয়া গুলো আছে এগুলো আপনাকে অবশ্যই দেখেন। এখানে কি আছে, দ্য স্পেস আর্নিং বেটা প্রোগ্রাম ইজ নট অ্যাভেলেবল ইন বাংলাদেশ। খেয়াল করছেন? এটা কিন্তু একটা বড় ইস্যু। আমাদের এখনো বাংলাদেশ থেকে এটা কিন্তু শুরু হয় নাই, খেয়াল করছেন? এই জন্য আপনাকে এটার জন্য অপেক্ষা করতে হবে। এই জিনিসটা খুব রিসেন্ট আপডেটের মাধ্যমে এটা এসেছে, বুঝতে পারছেন? আশা করা যায় পরবর্তীতে এটা বাংলাদেশেও শুরু হয়ে যাবে, বুঝতে পারছেন? আচ্ছা, এই জন্য কি করতে হবে, আপনাকে অবশ্যই আগে থেকে আপডেট হইতে হবে, বুঝতে পারছেন? এটা যদি চালু হয়ে যায় তখন কিন্তু ওরা যাদের গুলো অলরেডি একটা লেভেলে আছে তাদের গুলো কিন্তু ওরা কাউন্ট করা শুরু করবে। খেয়াল করছেন আমার কথাগুলো? আচ্ছা, আর যে বাকি বিষয়গুলো যেগুলো আছে এগুলো হচ্ছে সিম্পলি নাম, অ্যাবাউট সম্পর্কে আপনার পরবর্তীতে এখান থেকে নামগুলো চেঞ্জ করতে পারেন। আরেকটা বিষয়, কোয়ারাতে হচ্ছে যেই নামে একটা মনে করেন গ্রুপ বা স্পেস আছে, সেই নামে সেকেন্ড টাইম আর কোনো স্পেস বা গ্রুপ খোলার কোনো থাকে না, ওরা সেটা অ্যালাউ করে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যে আনলক উইথ মোর ফলোয়ার্স, এটা একটা ক্রাইটেরিয়া যে আপনারা যদি আরো বেশি ফলোয়ার থাকে তখন এই জিনিসটা আনলক হবে। আচ্ছা, এখানে ইউটিউবে কার 100+ সাবস্ক্রাইবার হয়েছে? আচ্ছা বল ভাই, আপনার 100+ সাবস্ক্রাইবার হয়েছে না? জি স্যার। আচ্ছা, আপনার কি চালু হয়েছে যে কাস্টম ইউআরএল, ওইটা কি চালু করতে পারছেন? কাস্টম ইউআরএল খেয়াল করিনি স্যার। হ্যাঁ, খেয়াল করে দেখবেন। আচ্ছা, এইখানে আর বাকি যে সিম্পল বিষয়গুলো যেরকম নরমালি থাকে গ্রুপগুলোতে, এইগুলো থাকে। আচ্ছা, এখানে ডিলিট স্পেস যেটা আছে, স্পেস, এটা আপনারা চাইলে ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, এখানে ইনভাইট দেওয়ার বিভিন্ন অপশন আছে, যে ফলোয়ার, কন্ট্রিবিউটর, মডারেটর, অ্যাডমিন, এই চারটা অপশন আছে। অ্যাডমিন মূলত যদি আপনি অ্যাডমিন নতুন কাউকে বানান তখন কিন্তু সে চাইলে আপনাকে, যে রোট অ্যাডমিন থাকে তাকে কিন্তু এরা ডিসপ্লেস করে দিতে পারে, এই জন্য অ্যাডমিন বানানোর ক্ষেত্রে সবসময় খেয়াল রাখতে হবে। আচ্ছা, শেয়ারিং অপশনটা আমরা শেয়ার করি। আচ্ছা, আপনারা একটু দেখেন তো, আচ্ছা আপনারা দেখতে পারেন নাকি একটু দেখেন তো। আচ্ছা, তাহলে কোয়ারা গ্রুপ সম্পর্কে তো সবাই একটা আইডিয়া পাইছেন নাকি, স্পেসটা কিভাবে কাজ করে? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। এখন কি আপনারা কোয়ারা স্পেস নিয়ে কাজ করতে পারবেন, কিভাবে এটা কাজ করে? আর বাকি যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু সিম্পল একবারে।
দেখেন এখান থেকে কিন্তু এই যে কন্টেন্ট গুলো ইউজ করার অপশন গুলো আছে, যে আপনারা এখানে সরাসরি দেখেন এডিট করতে পারেন। এখানে কিন্তু সবকিছু একবারে ক্লিয়ারলি দেওয়া আছে। Encoding a link, paste the URL and directly your post in your post. আচ্ছা, এখানে পুরো বিষয়টা একবারে দেওয়া আছে। আপনারা কিন্তু এখানে চাইলে এই যে ইমেজ, এরপরে হচ্ছে যেটা থাকে যে সরাসরি কোনো পোস্টের লিঙ্ক এরকম ভাবে আপনারা শেয়ার করতে পারেন। এখানে কিন্তু অনেকটা কোশ্চেন টাইপেরই কোশ্চেন দিয়ে আপনার অ্যান্সারগুলো শুরু হয়ে থাকে। আচ্ছা, আর একটা মেন বিষয় যেটা হচ্ছে কোয়ারা কি জিনিসটা ফিচার করে, এটা কি খেয়াল করছেন কেউ? হ্যালো, কোনটা ভাই? কোয়ারার মেইন থিমটা কি একটু খেয়াল করছেন? একটু বলেন তো সবাই, যে কোয়ারা মেইন কি জিনিসটা ফিচার করে এখানে? ওরা কোশ্চেন এন্ড আনসারিং এর উপরে বেশ গুরুত্ব দেয়। হ্যাঁ, সেটা বুঝতে পারছি, কিন্তু এখানে কিন্তু আলাদাভাবে ওরা কি করে খেয়াল করছেন কেউ? একটু খেয়াল করেন তো, যে ওরা কি কোশ্চেন গুলোকে পিক করে নাকি অ্যান্সার গুলোকে পিক করে, এটা খেয়াল করছেন? বা ওদের ট্রেন্ডে কি থাকে সবসময়? ওদের নিজস্ব পিক মনে হয় এটা। আপনারা কি একটু বলেন তো বাকিরা ক্লাসের? আমার কিছু ধারণা নাই স্যার। আচ্ছা, এদিকে মুনিয়া রহমান আপনি একটু বলেন তো, এরপর নওশিন রহমান আপনারা একটু বলেন তো, এরপর আমজাদ হোসেন। কোশ্চেন রে গুরুত্ব হ্যাঁ, আর বাকিরা একটু বলেন তো, আমজাদ হোসেন, এরপরে হচ্ছে নওশিন রহমান। কোশ্চেনটাকে বেশি গুরুত্ব দেয় ওরা। আচ্ছা, এরপরে মুনিয়া রহমান। বাকিরা কি আইডিয়া একটু বলেন তো, মেহেদি হাসান প্রান্ত। Maybe question answer related. I mean, হ্যাঁ, রিলেটেড তো সেটা বুঝতে পারলাম। question গুলা কেন হয়? না, এখানে একটু খেয়াল করেন, কোয়ারা কিন্তু কোনো কোশ্চেনকে সরাসরি ফিচার করে না, বুঝতে পারছেন? এগুলো কিন্তু কোনো কোশ্চেন না, বুঝতে পারছেন? এগুলো হচ্ছে কোশ্চেনের এগেনস্টে অ্যান্সার, বুঝতে পারছেন? এই কোশ্চেনটা কিন্তু এই লোকটা করে নাই, বুঝতে পারছেন? এই যে দেখেন এখানে কিন্তু কোয়ারা কিন্তু অ্যান্সার গুলোকে ইয়া করে থাকে। ওরা যদিও কোশ্চেন অ্যান্সার সাইট, বাট ওরা বেশিরভাগ সময় হচ্ছে অ্যান্সার গুলোকে পিক করে থাকে বা ট্রেন্ডিং দিয়ে থাকে, বুঝতে পারছেন? গুগলে সার্চ দিলেও অ্যান্সার গুলোই আসে। হ্যাঁ, এই জিনিসটা আপনারা কেউই খেয়াল করেন নাই, এই যে ৩-৪ দিন হইলো আপনাদের যে কুয়ারাতে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করা হয়েছে। ওরা কিন্তু টপ রেটেড অ্যান্সার গুলো যেগুলো থাকে, যেগুলো ট্রেন্ডিং হয়, সেগুলোকে ওরা ফিচার করে মেনলি। অ্যান্সার গুলোকে, কোশ্চেন গুলোকেও করে, কোশ্চেন গুলো যে ফিচার হয় না এরকম না, কিন্তু সেটার রেশিওটা অনেক কম, বুঝতে পারছেন? মেইনলি হচ্ছে যে কোনো একটা বিষয়ের উপরে যখন সেটা ইয়া থাকে, মেন টপিক থাকে, এখান থেকে সার্চ করলে আপনারা যে আপনাদের বিষয়গুলো পাবেন, সেখানে মূলত ওরা অ্যান্সার গুলোকেই হচ্ছে ফিচার করে থাকে। যে লিস্ট হচ্ছে ভালো একটা আর্টিকেল, এখানে কিন্তু অ্যান্সারিং বলতে এখানে অলমোস্ট আর্টিকেলকেই বোঝায়, বুঝতে পারছেন? কোনো একটা অ্যান্সার বা ইয়া যদি আপনাকে টপ রেটেড হিসেবে আনতে হবে, মিনিমাম হচ্ছে ৩০০ ক্যারেক্টার হইতে হবে, বুঝতে পারছেন? ওরা মেনলি ফিচার করে থাকে ৩০০ নিচে ওরা র্যাঙ্কিং দিতে চায় না। বিষয়টা বুঝতে পারছেন? অবশ্যই ৩০০ ক্যারেক্টারের নিচে ওরা মেনলি ফিচার গুলো দিতে চায় না ইংলিশের ক্ষেত্রে। আর অবশ্যই কন্টেন্টটা গুণগত মান যদি ভালো হয়, খেয়াল করেন যে আপনারা সরাসরি একটা কোশ্চেন যদি খুঁজতে চান, তখন সেটা গুগলে পেয়ে যাবেন ইজিলি। আরেকটা বিষয় আছে যে এমন কোশ্চেন থাকে যেগুলোর অ্যান্সার অ্যাকচুয়ালি ৩০০ ক্যারেক্টারে হয় না। এটা একটা ফ্যাক্ট থাকতে পারে, যে আপনার ইয়া থাকতে পারে যে সব অ্যান্সার তো ৩০০ ক্যারেক্টারে হইতে হবে এমন কোনো নাই, কিন্তু বেশিরভাগ মোস্ট অফ দ্য টাইম যে সকল অ্যান্সার গুলো মূলত একটু ইয়া হয়, সেগুলো ৩০০ ক্যারেক্টারের নিচে অ্যাকচুয়ালি গুগল এগুলো কাউন্ট
বা র্যাঙ্কিং বা এসইও ফ্রেন্ডলি হয় না। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, এই জন্য আমাদের অ্যান্সার গুলোর দিকে বেশি ফোকাস রাখতে হবে অডিয়েন্সের জন্য। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, আরেকটা যে ফিচারটা আছে, আমি আর বেশি সময় কন্টিনিউ করতে পারবো না, আজকে আমার একটা মিটিং আছে, জয়েন করতে হবে। আচ্ছা, আরেকটা ফিচার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ গুলো কি সবাই খেয়াল করতেছেন? অ্যাড ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনারা ল্যাঙ্গুয়েজ গুলো অ্যাড করতে পারেন। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনি দেখতে পারেন যে কোন কোন সেক্টর বা কোন কোন ল্যাঙ্গুয়েজে কোয়ারা গুলো অ্যাভেলেবেল আছে। খেয়াল করতেছেন? আমরা যেরকম বাংলা কোয়ারা দেখেছি, হিন্দি কোয়ারা আছে, জাপানিজ কোয়ারা আছে, চাইনিজ কোয়ারা আছে। আচ্ছা, একটু খেয়াল করে দেখি। আচ্ছা, ফ্রান্সের দিকে যাই। আচ্ছা, বাকি এগুলোর ক্ষেত্রে, আচ্ছা এগুলোর ক্ষেত্রে একটা ইয়ে আসতেছে না, এখানে গুগলের যে নোটিফিকেশনটা আছে, হ্যাঁ, এই যে দেখেন এখানে যদি আমরা গুগল, সরি, এই যে গুগল ট্রান্সলেটরটা ইউজ করি তখন কিন্তু ওরা সবকিছু আমাকে ইংলিশে শো করতেছে। খেয়াল করছেন? আচ্ছা, কিন্তু আমি কিন্তু এখন আছি হিন্দি যে কোয়ারাটা আছে, যে বাংলার মতো হিন্দি যে কোয়ারাটা, আমি কিন্তু এটাতে চলে আইছি। আর এখানে যে অডিয়েন্স গুলো আছে, খেয়াল করেন এখানে যে অডিয়েন্স গুলো আছে সেগুলো কিন্তু সব হিন্দি দেখেন, দেখেন এখানে কিন্তু আমার প্রোফাইলটা কিন্তু আবার সম্পূর্ণ নতুন। খেয়াল করছেন? হ্যালো, জি স্যার। এখানে কিন্তু আবার আমার প্রোফাইলটা সম্পূর্ণ নতুন, আমি কিন্তু কোয়ারা কিন্তু ইয়া চেঞ্জ করে ফেলেছি। বাকি যে বিষয়গুলো থাকবে কোয়ারার জিনিসটা কিন্তু সেম রয়েছে, কিন্তু এখানে অডিয়েন্স বা ইয়াগুলো সব চেঞ্জ। যেহেতু এটা আবার নেটিভ ল্যাঙ্গুয়েজ না, এজন্য গুগল থেকে অটোমেটিকলি এটা ইয়া করতেছে, শো করতেছে। তো আপনার যখন এই যে অডিয়েন্স প্রয়োজন হবে বা ওই রিলেটেড কোনো কাজ করতে যাবেন, যে ইন্ডিয়া বিষয়ক অথবা যে কোনো কান্ট্রি, দেখেন এখানে কিন্তু সব কান্ট্রি গুলো এখানে আছে। জাপানে যদি আপনি সিলেক্ট করে দেন, দেখেন মুনি আপু, আপনি কোরা চাইনিজ ইনস্টল করে ফেলেন। হ্যাঁ, ওনার জন্য এটা খুবই এফেক্টিভ হবে। আচ্ছা দেখেন এখানে গুগল যে সুবিধাটা রাখছে যে তাদের ট্রান্সলেটর দিয়ে মোটামুটি সবকিছু ওরা ইজিলি ট্রান্সলেট করে দিচ্ছে, যেগুলো পিকচার বাদে কিছু কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে। যেরকম এই যে আমজাদ ভাই, আমজাদ ভাই কিন্তু একজন ইয়ার সাথে কন্ট্যাক্ট করছিল। আচ্ছা, ওইটা কি পরবর্তীতে আর রিপ্লাই দিছে? হ্যালো আমজাদ ভাই, আপনার ওইটা কি আর কোনো রিপ্লাই আইছে পরবর্তীতে? আচ্ছা, সবাই একটু বল করেন তো। আচ্ছা, আপনারা চাইলে এরকম অডিয়েন্সের সাথে আপনারা রিলেট করতে পারেন। বুঝতে পারছেন? এটা কিন্তু আপনাদের একটা অ্যাডভান্টেজ।
কারণ গুগল থেকে এটা আগেই ছিল না, অ্যালাউ ছিল না, বর্তমানে এটা শুরু হয়েছে। এখানে কিন্তু আপনার প্রোফাইলটা আবার নতুন করে সেই নেটিভ যে ইয়াতে আছেন সেগুলোর অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। যে রিজনে আছেন সেই রিজন অনুযায়ী আপনাকে সেট আপটা করতে হবে, বুঝতে পারছেন? আর আপনি যে যে কাজগুলো করতে চান সেরকম ওটাকে আলাদা আলাদা ভাবে করতে হবে। বিষয়টা তো বুঝতে পারছেন নাকি সবাই? এই যে দেখেন, তখন কিন্তু ওরা জাপানিজ যে সাজেশন গুলো আছে সেগুলো আপনাকে শো করবে, দেখতে পাচ্ছেন? মূলত হচ্ছে এগুলো হচ্ছে ওদের গ্রুপ, ওদের রিলেটেড গ্রুপ। এখন বলতে পারেন আমার এটা কেন দরকার হবে। আচ্ছা, এখন আপনার হচ্ছে সাপোজ আপনার একটা বায়ার বা ক্লায়েন্ট যেই বলেন আপনাকে একটা, তার যে ওয়েবসাইট আছে সেটাকে আপনাকে একটা প্রমোশন করে দিতে পারলো, এরকমই তো বলতে পারে যে আমার এই রিলেটেড 150টা ইউজারের কাছে এই তথ্যগুলো পাঠাতে হবে। এখন আপনি সিম্পলি সবার ক্ষেত্রে ওরকম সম্ভব না। এখানে দেখবেন যে কোয়ারাতে ম্যাক্সিমাম ইউজার গুলো তাদের ডিটেলস গুলো থাকে, বুঝতে পারছেন? এখানে যেরকম মেসেজিং অপশন গুলো থাকে এগুলো আপনারা ইজিলি তাদের সাথে এখান থেকে আপনারা ইজিলি যুক্ত হতে পারবেন। ওখান থেকে ওদের কন্টাক্ট অ্যাড্রেস গুলা কালেকশন করা যেতে পারে আর কি সহজে। ভাই কই গেলেন?
আচ্ছা, সবাই একটু খেয়াল করেন। এই বিষয়টা তো সবাই বুঝতে পারছেন নাকি? কোয়ারার যে বিষয়টা দেখানো হলো। হ্যালো। হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা, যেটা হচ্ছে আমি বলতে চাচ্ছি, হুম, আজকে সমস্যা হলো। হ্যাঁ, এখান থেকে আপনারা ডিফারেন্ট নেটিভ ল্যাঙ্গুয়েজে আপনারা কাজগুলো করতে পারেন। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে আরেকটা বিষয়, যে ল্যাঙ্গুয়েজ যে সেন্টটা আছে, যে আপনারা যেখান থেকে কথা বলছেন, ইউএস এবং ব্রিটিশ এরকম কিন্তু ডিফারেন্স গুলো থাকে। ওইগুলো কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। যেই কান্ট্রিতে বিলং করেন, সেখানে কিন্তু এই বিষয়গুলো থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আপাতত ইংলিশ আর বাংলা পড়ার মধ্যেই থাকি। যদি কোনো সময় দরকার হয় তখন হচ্ছে আপনারা মুভ করে নেবেন। আচ্ছা, আর যে বিষয়টা, আপনারা একটু ভিডিওগুলো একটু মেক করেন তো। যারা যারা আছেন, যাদের যাদের ডিভাইস প্রবলেম নাই, লিস্ট তারা ভিডিওগুলো একটু কাইন্ডলি মেক করেন। বুঝতে পারছেন? আজকে ক্লাস টাইমের মধ্যে কতজন পারবেন ভিডিওগুলো মেক করতে? স্যার কোন ভিডিও স্যার? আপনি এই পর্যন্ত এলএডিপি থেকে কি কি শিখছেন এরকম একটা ভিডিও, ফিডব্যাক ভিডিও দিয়ে দিবেন। স্টোরি পারেন কি পারেন এরকমটাই। আর যদি ইনকাম হয়ে থাকে সেটা। আর আপনি তো ইউটিউবার সুমন ভাই, জি একটা ঝাঁকানাকা স্পিচ দিয়ে দিবেন, শেষ, যেন প্রধানমন্ত্রী খুশি হয়ে যায়। শিমুল ভাই আগে স্টার্ট করেন। জি আমি হ্যাঁ ভাই, আমি তো শুধুমাত্র ইউটিউব নিয়ে পড়ে আছি। আমি তো আর অন্য কোনো ভিডিওর ব্যাপারে আমাদের সবার যে ভিডিওটা ইউটিউবে আপলোড হবে, সমস্যা নাই। আপনি একটা ঝাঁকানাকা স্পিচ দিয়ে দিবেন, ব্যাস।